সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের বিন্যাস অধ্যায় 5.1। ওকে, তো মেইনলি যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দু হতে অপর নির্দিষ্ট বিন্দুতে যাওয়ার উপায়। ওকে, অর্থাৎ একটা নির্দিষ্ট স্থান থেকে অনেকগুলো রাস্তা আছে, তো অনেকগুলো রাস্তা ব্যবহার করে অপর নির্দিষ্ট স্থানে আমরা কতভাবে যেতে পারি। ওকে, এইটা আমরা আজকে দেখব। তাহলে দেখো, এখানে আবার দুইটা সমস্যা। একটা হচ্ছে কোথাও কোনো বাধা না থাকলে। ওকে, এটা হচ্ছে একটা পদ্ধতি। ওকে, কোনো বাধা না থাকলে কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে অনেকগুলো রাস্তা ব্যবহার করে যাওয়া যায়। তো প্রথমে দেখো, আমরা দেখব হচ্ছে এই যে এখানে এ বিন্দু হতে আমাদেরকে বি বিন্দুতে যেতে হবে। ওকে, তো এ থেকে বি বিন্দুতে যেতে হবে। এখানে আমাদের দেখো একাধিক রাস্তা কিন্তু আছে। এখানে দেখো, এ থেকে আমি প্রথমে এই স্থানে আসলাম, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা রাস্তা, এটা রাস্তা, এইটা রাস্তা, এগুলি কিন্তু একটা রাস্তা। ওকে, আমাদের উদ্দেশ্য কি? এ থেকে আমি বি বিন্দুতে যাব। ওকে, এই হচ্ছে আমার উদ্দেশ্য। তো দেখো, এখান থেকে এ থেকে বি বিন্দুতে আমরা কয়ভাবে যেতে পারি, সম্ভাব্য উপায়গুলি আমি এখন দেখাবো। প্রথমে দেখো আমরা, এবং এখানে একটা কন্ডিশন আছে যে ডানে গেলে বামে আসা যাবে না, উপরে গেলে নিচে আসা যাবে না। অর্থাৎ উপরে ডানে এবং উপরে যাওয়া যাবে। ওকে, কখনোই উপরে নিচে ডানে এইভাবে যাওয়া যাবে না। ওকে, মানে আমি এখানে গেলাম এই নিচে আসতে পারবো না আমি। অর্থাৎ উপর থেকে কখনো নিচে আসা যাবে না, ডানে গেলে কখনো বামে আসা যাবে না। এই হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনে এ থেকে বিতে কতভাবে যাওয়া যায়। ওকে, তো দেখো উপায় একটা হচ্ছে, এ থেকে আমি এই যে এখানে গেলাম, দেখো একটা উপায় যে এ থেকে এই যে এখানে আসলাম, এখান থেকে সরাসরি আমি বিতে গেলাম, এটা হচ্ছে একটা উপায়। ওকে, নাম্বার 2, এ থেকে আমি এখানে আসলাম, এখান থেকে এখানে গেলাম, এখানে এখানে, তাহলে এটা কি হইতে পারে? এই যে এটা 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 দুইটা উপায়। ওকে, নাম্বার 3 কি? দেখো, এখান থেকে এখানে আসলাম, এখান থেকে সরাসরি এখানে, এখান থেকে আবার এখানে গেলাম, এটা হইতে পারে আরেকটা উপায়। তাহলে দেখো, এখান থেকে এখানে, এখানে এখানে, তাহলে এ হতে আমরা কোথায় গেলাম? বিতে গেলাম। 3টা উপায় আমরা পাইলাম। ওকে, এরপর দেখো, এ থেকে আবার দেখো আমি এখানে 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 এখানে, মানে এ থেকে এখানে আসলাম, প্রথমে এ থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে, এখান থেকে আবার এখানে আসলাম, এটা আরেকটা উপায়। তাহলে উপায় কি? সেটা হচ্ছে এখান থেকে আমরা প্রথমে সরাসরি উপরে উঠলাম, এখানে গেলাম, সরাসরি বিতে গেলাম। ওকে, এটা হইতে পারে আরেকটা উপায়। ওকে, এরপরে দেখো আরেকটা কি উপায় হইতে পারে, সেটা হলো এখান থেকে এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এটা আরেকটা উপায়। তাহলে এটা কি হবে? এখান থেকে আমরা গেলাম, এখান থেকে গেলাম, এখানে উপর উঠলাম, এখানে গেলাম। ওকে, এটা আরেকটা উপায়। এখান থেকে এখানে এখানে এখানে, এরপরে দেখো এখান থেকে সরাসরি এখানে আসলাম, এখান থেকে সরাসরি এখানে গেলাম, এটা আরেকটা উপায়। এই যে এটা হচ্ছে আরেকটা উপায়। ওকে ওকে, এটা আমরা দেখতে পেলাম। তাহলে দেখো আমরা মোট কত উপায় যাইতে পারি? 1 2 3 4 5 6 উপায়ে যাইতে পারি। ওকে, এখান থেকে বিতে আমরা মোট 6 উপায়ে যেতে পারি। এখন দেখো, এটা তো আমরা দেখলাম যে মানে বাস্তব চিত্র আমরা দেখলাম, কিন্তু এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে উপস্থাপন করা যায় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখো,
ম্যাথমেটিক্যালি উপস্থাপন করার সিস্টেম হচ্ছে, আমরা এখানে দেখলাম যে এ থেকে বিতে যাওয়া যায় টোটাল 6 উপায়ে। ওকে, তাহলে আমরা এখন ম্যাথমেটিক্যালি দেখব কিভাবে যাওয়া যায়। সেটা হচ্ছে এ থেকে এই যে এখানে আসলাম, ওকে, এ থেকে একবার ডানে গেলাম, এটাকে বলা হবে রাইট। ওকে, এখান থেকে আবার এখানে আসলাম, এটা হচ্ছে আরেকটা রাইট। ওকে, একবার উপরে উঠলে এটাকে বলা হয় আপ। ওকে, এখান থেকে আরেকবার উপরে উঠলাম, এটাকে বলা হয় আপ। তাহলে দেখো আমরা এ থেকে এখানে আসলাম একবার রাইট, এখান থেকে এখানে আসলাম আরেকবার রাইট। তাহলে আবার এ থেকে এখানে আসলাম একবার আপ, উপরে উঠলাম একবার আপ, এখান থেকে আবার এখানে আসলাম আরেকবার আপ। ওকে, তাহলে দেখো আমরা যদি এ থেকে বিতে যাইতে চাই তাহলে আমাদেরকে কিন্তু দুইবার, আমরা একবার রাইট যাইতে পারি আর একবার, টোটাল দুইবার রাইট করতে পারি। আর বিতে যাওয়ার জন্য আমরা দুইবার আপ করতে পারি। ওকে, দুইবার আমরা উপরে উঠতে পারি। তাহলে দুইবার রাইট, দুইবার হচ্ছে আপ। ওকে, তো এই টোটাল আমরা কিন্তু দুই উপায়ে রাইট করতে পারি, দুই উপায়ে আমরা আপ করতে পারি। ওকে, অর্থাৎ এ থেকে বিতে যাওয়ার জন্য দুইবার রাইট, দুইবার আপ। তাহলে আমরা এ থেকে বিতে মোট কত উপায়ে যেতে পারি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, তাহলে দেখো এখন সিস্টেমটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে বের করব। আমরা কিন্তু অলরেডি দেখেছি যে এ থেকে বিতে মোট যাওয়ার উপায় হচ্ছে 6টা। এটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখেছি, একবার বাস্তব চিত্র। কিন্তু ম্যাথমেটিক্যালি উপস্থাপন করব আমরা কিভাবে, সেটা হচ্ছে দেখো এ থেকে আমরা রাইট করতে পারি দুইবার, তার মানে দুইবার রাইট। আপ হচ্ছে দুইবার, তাহলে দুইবার আপ। তাহলে টোটাল উপায় কয়টা হলো? 1 2 3 4। ওকে, তাহলে দেখো এই হতে বিতে, এই হতে বিতে যাওয়ার মোট উপায়। ওকে, মোট উপায় হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই, দেখো এই 4টা উপায়ের মধ্যে দুইটা কিন্তু সেম, দুইটা রাইট দুইটা আপ, তাহলে একই জাতীয় বর্ণ আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তো 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 24। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 2 4, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। তাহলে আমরা কি পাচ্ছি? 4 6 24। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখছি যে 6 উপায়ে যাওয়া যায়, আবার ম্যাথমেটিক্যালি দেখলাম 6 উপায়ে যাওয়া যায়। ওকে, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে মোট 6 উপায়ে যাওয়া যাবে। তো সিমিলারলি আমরা যদি দেখি, দেখো আরো কিছু এক্সাম্পল, সেটা হচ্ছে যে এরকম আছে, ওকে, তো এখানে দেখো এই যে এটা দেওয়া আছে, তো আমাকে বলছে এই বিন্দু থেকে বি বিন্দুতে কত উপায়ে যাওয়া যাবে। ওকে, এই হচ্ছে কোশ্চেন। এখানে কোনো বাধা কিন্তু থাকতে পারবে না, অর্থাৎ কোথাও কোনো বাধা নেই, এই শর্তে কত উপায়ে যাওয়া যাবে। তো দেখো আমাদের কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে রাইট কতগুলি আছে। দেখো এই একটা রাইট, এটা একটা রাইট, এটা একটা রাইট, এটা একটা রাইট, এটা একটা রাইট। ওকে, একবার ডানে গেলে এটা একটা রাইট, এখান থেকে এখানে গেলে আরেকটা রাইট, এখান থেকে এখানে আরেকটা রাইট, এখান থেকে এখানে আরেকটা রাইট। ওকে, এবং আপ আছে কতগুলি? দেখো এখান থেকে একটা, এটা 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 এটা, যতগুলি উপরে উঠা যায়, যতগুলি ধাপে উপরে উঠা যায়, এগুলি এক একটা আপ। তাহলে টোটাল রাইট আছে কতগুলি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, টোটাল আপ আছে কতগুলি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 1 2 3 4 5।
তাহলে টোটাল আমরা কত উপায়ে রাইট রাইট করতে পারি, আমরা আপ করতে পারি? 1 2 3 4 5 6 7 8 9 10, 10 উপায় টোটাল। তাহলে এ থেকে বি তে যাওয়া যাবে মোট কত উপায়ে দেখো। তাহলে এ হতে বি তে যাওয়ার মোট উপায় সেটা কি হবে? টোটাল রাইট আপ আছে 10টি, মানে 10 ফ্যাক্টোরিয়াল। ওকে, আর শুধু রাইট আছে কতগুলি, মানে আর আছে একই জাতীয় বর্ণ দেখো 1 2 3 4 5, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, আমরা জানি সমজাতীয় অক্ষর থাকলে সেগুলি দ্বারা ভাগ হয়। এখানে 5টা আছে আপ, তাহলে এই যে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটাল কি হবে? 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল, এটাকে 5 ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার লেখা যাবে। এখন ক্যালকুলেশন করলে কিন্তু রেজাল্ট চলে আসবে। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়ার উপায় আমরা দেখতে পেলাম। এখন দেখো, যদি বলে এরকম ভাবে যে মূল বিন্দু হতে, কোশ্চেনটা হচ্ছে এমন যে মূল বিন্দু হতে 2 3 বিন্দুতে, ওকে 2 3 বিন্দুতে মোট কত উপায়ে যাওয়া যায়। ওকে, কত উপায়ে যাওয়া যায়। ওকে, এটা হচ্ছে কোশ্চেন। মূল বিন্দু হতে 2 3 বিন্দুতে মোট কত উপায়ে যাওয়া যায়। তাহলে দেখো, আমরা যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি, তাহলে এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। ওকে, তাহলে 2 3 বিন্দুটা মনে করো যে এখানে আছে। ওকে, এখানে আছে 2 3 বিন্দু। তাহলে 2 3 বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর লম্ব টানি, ওয়াই অক্ষের উপর লম্ব টানি। তাহলে যেহেতু এক্স এর মান 2, দেখো এক্স এর মান 2, ওয়াই এর মান 3, তার মানে কি এক্স এর জন্য দুইটা রাইট আমরা পাবো, এখানে 1, এখানে হচ্ছে 2। ওকে, ওয়াই এর মান কত? 3, তাহলে 1, এই যে 1 2 3। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো, মূল বিন্দু হতে আমাদের যাইতে হবে 2 3 বিন্দুতে, তাহলে আমরা কত উপায়ে যাইতে পারি? তাহলে এক যাওয়া মানে একটা রাইট, এখানে একটা রাইট। ওকে, এখানে এই যে একটা আপ, এখানে একটা আপ, এখানে একটা আপ। তাহলে মূল বিন্দু হতে 2 3 বিন্দুতে যাইতে হলে রাইট আমার আছে 2টা, আপ আসতেছে 3টা। তাহলে আমরা কি পাই? টোটাল উপায় রাইট হচ্ছে 2টা, আপ হচ্ছে 3টা। তাহলে টোটাল রাইট আপ আমরা কয়টা পেলাম? 1 2 3 4 5। তাহলে 2 3 বিন্দুতে যাওয়া যাবে। দেখো 2 3 বিন্দুতে যাওয়ার মোট উপায়। ওকে, মোট উপায় কি হবে? সেটা হচ্ছে যে টোটাল কয়টা আছে? 5টা, 5 ফ্যাক্টোরিয়াল। রাইট আছে কয়টা? 2টা, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। তারপরে আপ আছে কয়টা? 3টা, 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা দেখলাম। এরপরে আরেকটা কোশ্চেন আসতে পারে এরকম ভাবে যে 2 3 বিন্দু হতে, দেখো 2 3 বিন্দু হতে 2 3 বিন্দু হতে 4 5 বিন্দুতে, ওকে 4 5 বিন্দুতে যাওয়ার উপায়। ওকে, 2 3 বিন্দু হতে 4 5 বিন্দুতে কত উপায়ে যাওয়া যায়। তাহলে দেখো, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা ধরে নিচ্ছি যে x ও x প্রাইম x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তাহলে 2 3 বিন্দু তো আমরা জানি এখানে আছে। ওকে, 2 3 বিন্দু হতে 2 4 5 বিন্দুতে আমাদের যাইতে হবে। তাহলে এটা 2, এখানে মনে করো 4, আর এটা হচ্ছে 5। তাহলে 4 5, 2 3 বিন্দু হতে 4 5 বিন্দুতে যাওয়ার উপায়। তাহলে আমরা যদি এখানে চিত্র আঁকি, তাহলে এটা হবে। ওকে, তাহলে দেখো 2 3 বিন্দু হতে 4 5 বিন্দুতে মানে গেছে।
তাহলে 2 থেকে বেড়ে কত হয়েছে x এর মান 4, তার মানে 2 বার গেছে, তাই নয় কি? 2 ঘর ডানে গেছে। আর 3 থেকে 5 হয়েছে, তাহলে 2 ঘর উপরে উঠছে। ওকে, তাহলে রাইট হয়েছে কতটুকু দেখো, রাইট হয়েছে 2 ঘর, আপ হয়েছে 2 ঘর। ওকে, তার মানে 2 3 বিন্দু হতে 4 5 বিন্দুতে গেলে দেখো 2 বেড়ে হয়েছে কত 4, মানে 2 ঘর রাইট হয়েছে। আর 3 থেকে বেড়ে হয়েছে 5, 2 ঘর আপ হয়েছে। তাহলে 2 3 বিন্দু হতে যাওয়ার মোট রাইট সংখ্যা আর 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 মোট আপ সংখ্যা হচ্ছে 2টা। তাহলে মোট কত উপায়ে যাওয়া যায়? 4 উপায়ে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে 2 3 বিন্দু হতে 2 3 হতে 4 5 এ যাওয়ার মোট উপায়। ওকে, মোট উপায় কত হবে? টোটাল কতগুলি আছে? 4টা, 4 ফ্যাক্টোরিয়াল। নিচে কত আছে? আর রাইট আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, ইনটু আপ আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। ওকে, তাহলে এখানে রেজাল্ট কিন্তু আসবে 6। ওকে, তাহলে আমরা কি করতে পারি? 2 3 বিন্দু হতে 4 5 বিন্দুতে টোটাল 6 উপায়ে যেতে পারি। তো এইভাবে মূল বিন্দু থেকে কোনো বিন্দুতে কতভাবে যাওয়া যায়, মানে মানে কোনো একটা সমতলে একটা বিন্দু দেওয়া আছে, ওই বিন্দু থেকে অপর এক বিন্দুতে কতভাবে যাওয়া যায়, এগুলো কিন্তু আমরা সহজে বের করতে পারবো। ওকে, তাহলে দেখো, তো এইটাকে আরো একভাবে আমরা বের করতে পারি, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে কিভাবে যাওয়া যায় যদি কোনো বাধা না থাকে। সেটা হচ্ছে এইভাবে, দেখো এটা এ, এটা হচ্ছে বি। ওকে, তাহলে এ থেকে বি বিন্দুতে কতভাবে যাওয়া যায় এটাকে আমরা কিন্তু অন্য একভাবে বের করতে পারি। সেটা হচ্ছে এখান থেকে একবার এখানে আসলো, তার মানে একবার রাইট। ওকে, এখান থেকে এখানে আসলো, তার মানে কি একবার আপ। তার মানে এই বিন্দু থেকে এখানে আসতে হলে আমরা একটা মানে একভাবে আসতে পারি, একটা রাস্তাই আছে। এই বিন্দু থেকে এখানে আসতে গেলে আমরা একভাবে উপরে উঠতে পারি, একটা রাস্তাই আছে। ওকে, আবার দেখো এখানে আমরা আসতে চাইতেছি, তো এখানে আসতে গেলে আমাদের কি করতে হবে? নিচে যাইতে হবে, ডানে বামে যাইতে হবে। তার মানে এখানে আসা যায়, এখান থেকে এখানে আসা যায়, এখান থেকেও কিন্তু এখানে আসা যায়। ওকে, তাহলে আমরা এখান থেকে আসা যায় একভাবে, এখান থেকে আসা যায়, মোট 2 উপায়ে আসতে পারি। ওকে, মোট 2 উপায়ে আসতে পারি। এরপর দেখো এখান থেকে আবার এখানে আসা যায় 1 উপায়ে। ওকে, 1 উপায়ে আসা যায়। তো আমি যদি এখানে আসতে চাই তাহলে আমাকে নিচে তাকাইতে হবে, বামে তাকাইতে হবে। অর্থাৎ এখানে আসার রাস্তা কতগুলি আছে, এটাও আছে, কিন্তু আমি তো এই উপর থেকে কখনো নিচে নামবে না, শর্ত আছে, উপর থেকে কখনো নিচে নামবে না, তারপরে ডান থেকে কখনো বামে যাবে না, শর্ত আছে। তাহলে এখানে আসা যায় এই এখান থেকে এখান থেকে এখান থেকে, কিন্তু আমার এটা তো হবে না, এটা তো উপর থেকে নিচে আমি আসতে পারবো না। আমি ডাইনে যেতে পারবো, উপরে যেতে পারবো, তাহলে এখানে 2 ভাবে আসতে পারি, এখান থেকে একভাবে, মোট 3 উপায়ে এখানে আসা যায়। ওকে, মোট এখানে আসা যায় কয় উপায়ে? 3 উপায়ে। ওকে, এরপর দেখো আমি যদি এই বিন্দুতে আসি, এই বিন্দুতে আসার জন্য আমাকে কি, এখানেও কিন্তু 1 উপায়ে আসা যায়। ওকে, এখান থেকে এখানে আসার রাস্তা আছে একটি মাত্র। এরপর আমি যদি এই বিন্দুতে আসতে চাই তাহলে এই বিন্দু থেকে আমাকে বামে যাইতে হবে, নিচে যাইতে হবে। তো এখানে আমি কিন্তু 2 উপায়ে আসতে পারি, এই 2 উপায়ে এখানে এখান থেকে আমি 2 উপায়ে এখানে আসতে পারি, এখান থেকে আবার 1 উপায়ে, তাহলে 2 আর 1 কত হইল? 3 উপায়ে আসতে পারি আমি টোটাল। ওকে, এখন দেখো আমি যদি বি বিন্দুতে আসতে চাই, বি থেকে নিচে যাইতে হবে, বামে যাইতে হবে, তাহলে বি থেকে এখানে কত উপায়? 3 উপায়, এখান থেকে কত উপায়? 3 উপায়, তাহলে টোটাল কত উপায় হলো? 6 উপায়। ওকে, তো দেখো আমরা কিন্তু ওইখানে ক্যালকুলেশন করেও 6 উপায় পাইছিলাম। তাহলে এই বিন্দু থেকে বি বিন্দুতে মোট 6 উপায়ে আসা যায়। ওকে, তো এইভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, এরপরে দেখো এই অংশটা আমাদের গেল, এরপরে বাধা যদি থাকে কোথাও। ওকে, বাধা থাকলে 2 নাম্বার কন্ডিশন। বাধা থাকলে কি হবে?
এক্ষেত্রে কন্ডিশন কি? তো দেখো বাধা থাকলে কি হবে আমরা একটা দেখি। ওকে, এটা আছে। তা আমাদেরকে কি করতে হবে? এ থেকে বিতে যাইতে হবে। ওকে, এ থেকে বিতে যাইতে হবে। কন্ডিশন আছে যে সি বিন্দুতে বাধা থাকলে, ওকে, সি বিন্দুতে বাধা থাকলে এ থেকে বিতে আমরা কত উপায়ে যাইতে পারি, অর্থাৎ সি বিন্দুতে দিয়ে আমি অতিক্রম করতে পারবো না। ওকে, এই রাস্তা ব্লক করা আছে। তাহলে এ থেকে বিতে আমরা কতভাবে যাইতে পারি? যদি সি বিন্দুতে বাধা থাকে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? এ থেকে বি বিন্দুতে আমরা মোট কত উপায়ে যেতে পারি। তো দেখো মোট কত উপায় যাওয়ার জন্য আমরা জানি এখানে রাইট আছে মোট কয়টা? 1 2 3 4টা। আপ আছে কয়টা? 1 2 3 4টা। ওকে, তাহলে মোট মানে এ হতে বিতে মোট যাওয়ার উপায় সেটা কি হবে? রাইট আছে মোট 4টা, আপ আছে মোট 4টা, তাহলে টোটাল 8টা, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই রাইট আছে 4টা একই বর্ণ, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। আপ আছে 4টা একই বর্ণ, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। ওকে, এটা আমরা পাই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 8 ফ্যাক্টোরিয়ালকে 4 ফ্যাক্টোরিয়াল এবং 4 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। তাহলে আমাদের মোট উপায় কি আসবে? ও 70। ওকে, তাহলে আমরা কি করতে পারি? মোট 70 উপায়ে এ থেকে বিতে যাইতে পারি যদি কোনো বাধা না থাকে। কিন্তু যেহেতু সিতে বাধা আছে, তার মানে সি বিন্দু দিয়ে আমরা অতিক্রম করতে পারবো না। ওকে, তো আমাদের এখন বের করতে হবে কতভাবে, মানে কতগুলো এই 70 উপায়ের মধ্যে কতগুলো উপায় সি বিন্দু দিয়ে অতিক্রম করতে হয়, এটা আমাদের এখন খুঁজে বের করতে হবে। অর্থাৎ সি বিন্দু দিয়ে আমাদেরকে যাইতেই হবে এই 70টা উপায়ের মধ্যে কতটা উপায় আছে এরকম। তাহলে আমরা কি করব? সি বিন্দুতে যাওয়ার উপায় কি? এ থেকে প্রথমে সিতে যাব, সি থেকে বিতে যাব। ওকে, তাহলে দেখো এ থেকে সিতে যাওয়ার মোট উপায় কত? তাহলে এ থেকে সিতে যাওয়ার জন্য মোট রাইট আছে 2টা, আপ আছে 2টা। তাহলে এ হতে সিতে যাওয়ার, ওকে, এ হতে সিতে যাওয়ার উপায়, ওকে, কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো আমরা এখানে কি পাই? টোটাল আমরা পাবো হচ্ছে 6। অর্থাৎ এ থেকে সিতে আমরা 6 উপায় যেতে পারি। সি থেকে আবার বিতে কয় উপায় যেতে পারি? দেখো সি হতে বিতে, ওকে, সি হতে বিতে যাওয়ার উপায় সেটা কত? এখানেও কিন্তু 2টা রাইট, এই যে এখানে একটা রাইট, এটা রাইট, এটা আপ, এটা আপ, তাহলে টোটাল কত হলো? 4টা। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত? 6। তার মানে আমরা কি করলাম? এ থেকে সিতে গেলাম, সি থেকে বিতে গেলাম, মানে টোটাল সি বিন্দু দিয়ে অতিক্রম করতে হয় এমন কতগুলো পথ আছে দেখো। তাহলে অতএব সি বিন্দু দিয়ে অতিক্রম করতে হয় এমন পথ কতগুলি আছে দেখো। এমন পথ আছে এ থেকে সি তে গেছি 6 উপায়ে, ইন্টু সি থেকে বি তে গেছি 6 উপায়, 6 ইন্টু 6, তার মানে কত হইল? 6 6 36। তার মানে এই 70টা উপায়ে যে এ থেকে বিতে যাওয়া যায়, এর মধ্যে 36টা উপায় আছে যা সি বিন্দু দিয়ে অতিক্রম করতে হয়। ওকে, কিন্তু সি বিন্দু তো বন্ধ আছে, সি
সি বিন্দু দিয়ে আমি যাইতে পারবো না, তাহলে সি বিন্দু দিয়ে যদি আমি যাইতে না পারি তাহলে টোটাল কত উপায় আমি যাইতে পারবো? 70 থেকে 36 বিয়োগ দিতে হবে। ওকে, তাহলে দেখো সিতে বাধা থাকলে, সিতে বাধা থাকলে মোট যাওয়ার উপায় সেটা কি হবে? 70 মাইনাস হচ্ছে 36। ওকে, তাহলে 10 এই 6 আছে এখানে, 4 3 আছে 4 সরি 4 34 উপায় আমরা যাইতে পারি। ওকে, অর্থাৎ কোনো বিন্দুতে যদি বাধা থাকে তাহলে আমরা এই পদ্ধতিতে বের করব। প্রথমে হচ্ছে এ থেকে বিতে বাধা না থাকলে কত উপায় যাইতে পারি এটা আমাদের বের করতে হবে। দেন যে বিন্দুতে বাধা আছে আদি বিন্দু থেকে ওই বিন্দুতে কত উপায় যাওয়া যায়, ওই বিন্দু থেকে আবার শেষ বিন্দুতে কত উপায় যাওয়া যায়, এই টোটাল আমরা বের করব। বের করে বাধা না থাকলে যত উপায় পাইছি তা থেকে বাধা অবস্থায় কত উপায় এটা বাদ দিলেই চলে আসবে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে বিভিন্ন রাস্তা থাকলে আমরা যাওয়ার উপায় বের করতে পারি। ওকে, তো আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা অধ্যায়ের ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।